কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা করো। চিন্তা করো না, ওই বনবাসীর হার নিশ্চিত। ও একজন নর, নারায়ণ নয়। আর লঙ্কেশ সঠিক কথা বলেছেন। 6 মাসে জাগুন কিংবা 6 দিনে আমার পিতা অজেয় অমর, ওনাকে জাগালেই লঙ্কার মঙ্গল। খোলো দ্বার। স্বরনাদের মাধ্যমেই ভাঙবে ওনার নিদ্রা। বাদ্যযন্ত্রগুলিকে পিতার কানের কাছে বাজাও। আরো জোরে। হয়তো তলোয়ারের খোঁচা এবং পাথরের আঘাত ওনাকে জাগিয়ে দেয়। আরম্ভ করো। ঠান্ডা জল ঢালো পিতার মুখে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। হনুমান কাকা, এর পরের লক্ষ্য কি? ওখানে বিস্ফোরক সামগ্রী রয়েছে, যেগুলোর ব্যবহার আমাদের বিরুদ্ধে করবার জন্যই রাখা রয়েছে। চলো, রাবণকে তার প্রস্তুত করা ব্যঞ্জনেরই স্বাদ পরখ করাই। লঙ্কায় আমরা যখন প্রবেশ করেছি, তার প্রকাশ উৎসব তো হওয়া উচিত।
কেবল একটি উপায় বাকি আছে, তাতে হয়তো কাজ হয়ে যাবে। ওনার উপর ভোজনের সুগন্ধের প্রভাব হচ্ছে। সর্বদা অশুভ সংবাদ নিয়ে আসো শার্দুল। ক্ষমা করবেন, কিন্তু আমি সর্বদা আপনারই আদেশের পালন করি মহারাজ। সব চেষ্টা করলাম, সঙ্গীতের প্রয়োগ, তালবাদ্য, ভোজনের মিষ্টি সুগন্ধ, কিন্তু আপনার ভ্রাতার নিদ্রা ভাঙছেই না। ওর ঘুম ভাঙতেই হবে, জাগতেই হবে ওকে। লঙ্কা গভীর সংকটে। আমার এখন কুম্ভকর্ণকে প্রয়োজন। মনে হচ্ছে এই দিনটার জন্যই আমি আমার মহাকায় ভাইকে ব্রহ্মার থেকে বরদান পাইয়েছিলাম। নীল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাও, গিয়ে নিজের পরিবারদের বাঁচাও। ওই হনুমান ফিরে এসেছে, আবার তাণ্ডব শুরু করেছে। যুদ্ধের মাঝখানে পুনরায় লঙ্কা দহন, কিন্তু কেন? আমার শ্রীরাম যুদ্ধ শুধু রণক্ষেত্রেই নয়, হৃদয়েও করতে জানেন ত্রিজটা। লঙ্কা দহনের সিদ্ধান্ত রাবণের ধৈর্যকে নিঃশেষ করার জন্য নেওয়া হয়েছে। ভেবে নাও, লঙ্কেশের বিনাশের সময় আসন্ন ত্রিজটা। ওর নিদ্রা এখনো ভঙ্গ হলো না। সব চেষ্টা করে দেখেছি মহারাজ, কিন্তু কিছুতেই পিতা জাগছেনই না। গজবাহিনীকে ডাকো, তাদের উঠতে বলো ওর দেহের উপর। সরাও ওদের। ওঠো কুম্ভকর্ণ, লঙ্কার তোমাকে প্রয়োজন। তোমার দাদা লঙ্কেশের তোমাকে প্রয়োজন। নিজের ভ্রাতার ডাক শোনো। ওঠো, ওঠো, আমি ডাকছি। ওঠো, ওঠো।
জ্যেষ্ঠ ভ্রাতা আপনি? প্রণাম। আমার নিদ্রার সময় পূর্ণ হওয়ার আগে আমাকে জাগানো হলো, অর্থাৎ কারণটা খুবই গুরুতর। লঙ্কা কি তবে কোনো গভীর সংকটে পড়েছে দাদা? তোমার আশঙ্কাই সত্য। লঙ্কায় একটাই শব্দ ধ্বনিত হচ্ছে, ত্রাহিমাম। আর এই শব্দ উচ্চারিত হওয়ানোর দুঃসাহস কে দেখিয়েছে? কে আছে এই ত্রিলোকে যে আমার ভাইকে এতই বিচলিত করে দেয় যে আমার পাওয়া বরকে নষ্ট করে আপনাকে আমাকে জাগাতে হলো? এক বনবাসী যে আমাদের বোনকে দূষণ আর শূর্পণখা। আমি প্রতিকার, ওই রামের সর্বনাশ চাই আমি ভ্রাতা। এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব। লঙ্কায় আবার একবার আগুন জ্বলছে। লঙ্কা আর লঙ্কার সেনারা গভীর সংকটে পড়েছে। এই সংকট থেকে তুমি আমাদের বাঁচাতে পারো। আমি চাই যে তুমি যুদ্ধক্ষেত্রে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের কাল রূপে বিনাশ করো। সীতার অপরাধী আমরা, আর সীতাকে ফিরিয়ে দেওয়াই রাক্ষসদের পক্ষে মঙ্গল। আমি তোমার উপদেশ শুনতে চাইনি কুম্ভকর্ণ। এই ঘটনা আমি ঘটিয়েছি, এর পরিসমাপ্তিও আমিই ঘটাবো। বিভীষণ কোথায় দাদা? নাম নেবে না ওই বিশ্বাসঘাতকের। যে সময় ওকে আমার প্রয়োজন ছিল, ও আমার পাশে না থেকে ওই বনবাসীর চরণে আশ্রয় নিয়েছে। ভীরুতা আর বিশ্বাসঘাতকতার এক প্রতিমূর্তিও। তুমি তো জানোই ওকে নিয়ে আমার মনে কখনো কোনো আশা ছিল না। আর তুমি ভালোবাসা আর বিশ্বাস, এই দুইয়েরই আধার। সর্বদা আমার পাশে এক অটল পর্বতের ন্যায় দাঁড়িয়ে থেকেছ। প্রতিটি যুদ্ধে, প্রতিটি পরিস্থিতিতে সর্বদা আমার পাশে ছিলে। আর ওই বিভীষণ ওই বনবাসীর গুণগান করে। জানো কি করছে? লঙ্কার সব রহস্য ওই বনবাসীর সামনে প্রকাশ করছে। লঙ্কার সবচেয়ে বড় শত্রুও ভীতু। আমি আপনার কথাকে মিথ্যে তো বলতে পারি না দাদা, কিন্তু এই সত্যিকেও অস্বীকার করতে পারি না যে বিভীষণ ভীতু কখনোই নয়। সে সাহসী, কারণ সাহসীরাই ধর্মের পথে চলতে পারে। সে নিজের ধর্মের পথ ধরেই এই পক্ষ থেকে ওই পক্ষে গিয়েছে। আর আমার মতেও ধর্ম শ্রীরামের সাথে রয়েছে। সাবধান কুম্ভকর্ণ, অমর নও তুমি। যদি আমার শত্রুকে শ্রী সম্বোধন করো, তাহলে এখানেই আমি নিজে তোমার প্রাণ হরণ করব। আমি এখানে এসেছিলাম এটা ভেবে যে এক ভাই যদি বিশ্বাসঘাতক হয় তাতে কি হয়েছে? আমার কুম্ভকর্ণ আছে এখনো আমার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু দেখো, তুমিও তোমার ভ্রাতার সঙ্গ ছেড়ে ওই রামের পক্ষ নিচ্ছ। দাদা, আমি তো সর্বদা আপনার সঙ্গেই ছিলাম আর আছিও, কিন্তু সত্য থেকে মুখ লুকোতে পারবো না। যথেষ্ট রক্তপাত কি হয়নি? শূর্পণখার মান ভঙ্গ হলো,
তার পুত্রের মৃত্যু হল। আমার ভাই খরদূষণ, মারিচ মামা, আমার ভ্রাতুষ্পুত্র অক্ষয় কুমার, এছাড়াও অনেক শক্তিশালী রাক্ষস বীর কালের গর্ভে চলে গেছে। নির্দোষ রাক্ষস সেনাদের থেকে শুরু করে বহু অবোধ বানর, সকলের সংহার হয়েছে। কিন্তু এখনো আপনার চিন্তাধারায় বাসনার আবরণ পড়ে আছে। অন্যের স্ত্রীকে হরণ করার ভাবনা আপনাকে গ্রাস করছে। সর্বনাশে সংযুক্তপন্নে অর্ধত্যাজতি সহ পণ্ডিতা। যখন সর্বনাশ শিওরে উপস্থিত হয়, সেই বুদ্ধিমান যে অন্তত অর্ধেক রক্ষা করতে পারে, তাহলে আপনার মতো বিদ্বান সত্যটা দেখতে পাচ্ছেন না? কেন রাক্ষস সংস্কৃতির পতনের সূচনা করতে চাইছেন আপনি? এই নাদ আগমন বার্তা মনে হচ্ছে দশানন কুম্ভকর্ণকে জাগিয়ে তুলেছেন। চারিদিকে শুরু হলো আর্তচিৎকার যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছল লঙ্কেশের প্রধান অস্ত্র কুম্ভকর্ণ। আমি পতন ঘটাচ্ছি রাক্ষস সংস্কৃতির? একবার মনে করে দেখো কুম্ভকর্ণ, যদি 10টি লোকে রাক্ষসদের খ্যাতি থাকে তা আমার কারণে। যদি পাতাল থেকে শুরু করে স্বর্গ পর্যন্ত রাক্ষসেরা সম্মান পেয়ে থাকে, সেটাও আমার কারণে। কি ছিল আমার কাছে? একটা জীর্ণ ভাঙা কুটির। সেখান থেকে বেরিয়ে এসে সোনার লঙ্কা অর্জন করেছি আমি, নিজের প্রয়াস দ্বারা, প্রহার দ্বারা। আর কি চাও তুমি? সহস্র বর্ষ ধরে অর্জন করা এই সম্মান ধূলিসাৎ করব? নিজের আত্মবিশ্বাস সমর্পণ করব? কখনো না। শক্তির দম্ভ আপনার জ্ঞানকে আড়াল করছে দাদা। সীতার অপরাধী আমরা, আর সীতাকে ফিরিয়ে দেওয়াই রাক্ষসদের পক্ষে মঙ্গল। তোমার উপদেশের আমার কোনো প্রয়োজন নেই কুম্ভকর্ণ। করেছি আমি এই কাজ, যেটা আমি নিজের শৌর্য ভেবেছি। তুমি অপরাধ ভাবলে হোক তা অপরাধ। যেটা আমি প্রতিশোধ ভেবেছি, তোমার কাছে তা অধর্ম হলে হোক অধর্ম। আমি যা করেছি বেশ করেছি। এবার তুমি বলো যে তুমি কি করবে? এখানে বসে আমার সঙ্গে তর্ক বিতর্ক করবে, নাকি এক ভাইয়ের মতো আমার হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে ওই বনবাসী আর ওর মর্কট সেনাবাহিনীকে নিজের বীরত্বের পরিচয় দেবে? বলো। যে পাশে এসে না দাঁড়ায় তাকে বিরোধী মনে করা হয়। দুর্ভাগ্য আমার যে তুমিও বিভীষণেরই মতো রাক্ষস কুলের কলঙ্ক হয়ে গেলে। নিজের ভোজন সম্পূর্ণ করে তোমার নিদ্রা পূর্ণ করো ভীরু। আমার তোমাকে বা অন্য কাউকে কোনো প্রয়োজন নেই। এই ঘটনা আমি ঘটিয়েছি, এর পরিসমাপ্তিও আমিই ঘটাবো। তোমাকে কোনো প্রয়োজন নেই। যাবেন না দাদা। আমি আমার ধর্ম পালন করব। না আমি নারায়ণকে চিনি, আর না কোনো নীতি বুঝি। আপনি আমার ঈশ্বর, আর আপনি ধর্ম। আপনার জন্যই বেঁচে আছি, আর আপনার জন্যই প্রাণ দেব। বর আপনার জন্যই চেয়েছিলাম, আর আপনার জন্যই তা উৎসর্গ করব। ছোট ভাই থাকতে বড় ভাইকে যদি রণক্ষেত্রে যেতে হয়, তা হবে কলঙ্কের। যদি যুদ্ধই আপনার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই যুদ্ধ করব। আপনার অধর্মের সঙ্গ দেওয়ার জন্য নয়, বরং আমার ভ্রাতা আর রাজার সম্মান পুনরুদ্ধারের জন্য। যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে, আমি রাম আর তার সেনাদের ওপরে কাল হয়ে আছড়ে পড়ব। একজন ভাই হিসেবে আপনাকে বোঝানো আমার ধর্ম ছিল, আর আমার কর্তব্য হল আপনার সংকটের নিবারণ করা। আমার কথা খারাপ লেগে থাকলে আমায় ক্ষমা করবেন দাদা। এখন সময় কথার নয়, প্রহারের। আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেবেন না দাদা?
সহস্র বর্ষ কেটে গেল, তাও তুমি তোমার ভ্রাতাকে চিনতে পারলে না। আমি সেই রাবণ যার মনে নিজের বিশ্বাসঘাতক ভাই বিভীষণের জন্যেও কেবল দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ আছে। আর তুমি যদি একবার সিদ্ধান্ত নাও, তাহলে এই সংসারের কে তোমাকে আটকাতে পারে? যাও, শত্রুদের সংহারক হয়ে ওঠো আর বিজয় সংবাদ নিয়ে ফিরে এসো। দাদা, আপনি শুধু শুভ সংবাদের প্রতীক্ষায় থাকুন। আমি আপনার আর লঙ্কার সম্মান ভুলুণ্ঠিত হতে দেব না। আজ এই যুদ্ধ আর ওই বনবাসীর বিনাশ নিশ্চিত। এটা কুম্ভকর্ণের প্রতিশ্রুতি দাদা। আমার রক্তের এক একটি ফোঁটা আপনার হয়ে লড়বে। আমার প্রতিটি অঙ্গ আমার লঙ্কেশকে বিজয়ী করার জন্য লড়বে। বিজয়ী হও। বীর রাক্ষস কুম্ভকর্ণের জয়, 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 বীর রাক্ষস কুম্ভকর্ণের জয়। ভূমি এভাবে কাঁপছে কেন? যেন কোনো ভূমিকম্প পৃথিবীতে ছড়িয়ে পড়তে চলেছে। অর্থাৎ এই নাদ আগমন বার্তা। মনে হচ্ছে দশানন 6 মাসের নিদ্রা সম্পূর্ণ হওয়ার আগেই কুম্ভকর্ণকে জাগিয়ে দিয়েছেন। রাবণ অধৈর্য হয়ে নিজেই নিজের বিনাশকে ডেকেছে। এখন কুম্ভকর্ণ না অজেয় না অমর। আপনার পরিকল্পনা সফল হয়েছে প্রভু, কিন্তু ক্ষমা করবেন। বরদানের কবচ যদি না থাকে তবুও কুম্ভকর্ণ অনেক বড় সংকট। আজ শক্তি থেকে ওর সাথে পেরে উঠবে না। যদি ও চায় তাহলে একদিনেই আমাদের সম্পূর্ণ সেনাদের আর এই যুদ্ধকে সমাপ্ত করতে পারে। কুম্ভকর্ণ কাকা সময়ের আগেই জেগে গেছেন। অসীম ক্ষমতার অধিকারী সাক্ষাৎ কুম্ভকর্ণ নেমেছেন এবার যুদ্ধে। এবার যুদ্ধক্ষেত্র থেকে শোনা যাবে বানরদের চিৎকার আর তোমার রামের মৃত্যু সংবাদ। শুনেছি সহস্র গজের থেকেও বেশি শক্তি ওনার শরীরে।
এবার সূর্যাস্তের মধ্যে এই যুদ্ধও শেষ হবে আর তোমার রামও। উৎসব পালন করার জন্য প্রস্তুত থাকো বন্ধুরা। লঙ্কেশের সবচেয়ে বড় শক্তি যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে চলেছেন। তোমরা জয়ের শঙ্খনাদ শুনতে পাচ্ছ, আর আমি পরাজয়ের হাহাকার। তোমরা শক্তির প্রদর্শন দেখতে পাচ্ছ, আর আমি তার মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছি। তোমরা রাবণের প্রতাপ দেখতে পাচ্ছ, আর আমি শ্রীরামের তেজ। ঠিকই বলেছ তুমি। রাবণের শক্তি যুদ্ধভূমিতে যাচ্ছে, কিন্তু আর ফিরে আসবে না। পালাও পালাও, শ্রীরাম আমাদের রক্ষা করুন, শ্রীরাম আমাদের রক্ষা করুন, পালাও পালাও। কোথায় তোমাদের শ্রীরাম? সামনে এলো না? কোনো ব্যাপার নয়, তোমাদের সবাইকে পথ থেকে সরিয়ে আমি নিজেই তার কাছে পৌঁছব। অনেক উপদ্রব করেছ বানরেরা, আজ এই কুম্ভকর্ণ তোমাদের ছাড়বে না। এই যুদ্ধের সঙ্গে তোমাদেরও শেষ করে দেবে। বীরগণ, এ পালানোর সময় নয়, এখন যুদ্ধে অংশ নেওয়ার সময়। পালায় তারা যারা হয় ভীতু। আমরা শ্রীরামের সৈনিক, আমরা সাহসী, আমরা শক্তিশালী। শত্রু যত বড়ই হোক না কেন, যতই ভয়াবহ হোক, কিন্তু ও হলো অধর্মের সঙ্গী, আর আমরা শ্রীরামের সেনা ধর্মের সঙ্গে আছি। তাই ভয় না পেয়ে তোমরা এগোতে থাকো। জয় আমাদেরই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অঙ্গদ, ও যখন থেকে এসেছে হাহাকার পড়ে গেছে। আমরা কিসের জন্য অপেক্ষা করে আছি দাদা? ওর নিদ্রা এখনো সম্পূর্ণ হয়নি। চলো আমরা গিয়ে এই পাপীকে চির নিদ্রায় পাঠিয়ে দিই। না প্রভু, কুম্ভকর্ণ আমার ভ্রাতা, আমি ওকে খুব ভালো করেই চিনি। ও অবশ্যই দশাননের সঙ্গে আছে, কিন্তু ওর মনে কোনো পাপ নেই। আপনি শুধু একবার আমায় ওকে বোঝানোর, ওর সাথে কথা বলার আজ্ঞা দিন। কুম্ভকর্ণ ধর্ম এবং অধর্মের পার্থক্য জানে। ভ্রাতৃস্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন বিভীষণ মহাশয়, এই সময় ও আক্রমণ করছে, আর ক্রোধের আগুন বোধ বুদ্ধিকে ভস্ম করে দেয়। এই মুহূর্তে যদি ও আপনাকে আক্রমণ করে তাহলে? না, এই সময় আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। না ভ্রাতা লক্ষণ,
কুম্ভকর্ণ আমাকে ভীষণ ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করবে না। বিভীষণ ঠিকই বলেছেন লক্ষণ। এই যুদ্ধের উদ্দেশ্য অধার্মিকদের নয়, অধর্মকে নাশ করার। ধর্মের পথে চলার সুযোগ তো ঘোর অপরাধীরাও পায়। এই হতবুদ্ধিরও একটি সুযোগ পাওয়া উচিত। যান বিভীষণ, আর আপনার ভ্রাতাকে ধর্মের পথে চলার সুযোগ দিন। অধিক বিলম্ব হওয়ার পূর্বে ওকে অন্যায় করতে বাধা দিন। কিন্তু দাদা, এটা লক্ষণ! आक्रोश जोश क्रोध का ये षड है प्रतिशोध का, ललकार और पुकार का ये षड है अति विरोध का। বিভীষণকে তার কাজ করতে দাও লক্ষণ। এই রাক্ষসদের বাধা দিতে হবে। ভ্রাতা কুম্ভকর্ণ, আমার চরণ স্পর্শ করো না বিভীষণ। ধর্মের পথে যারা অগ্রসর হয় তারা কি অধার্মিকদের আশীর্বাদ নেয় কখনো? আজ হতে পারে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা তো একে অপরের ভ্রাতা। আপনি কি আমাকে একবার আপনার সঙ্গে কথা বলতেও দেবেন না? ভ্রাতা, কখনো ভাবতে পারিনি যে ভাইকে এত স্নেহে প্রতিপালন করেছি সেই আমাদের প্রাণ নিতে ব্যাকুল হবে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের সাথে হাত মেলাবে, বিশ্বাসঘাতক হয়ে যাবে। তুমি শুধুমাত্র লঙ্কেশের বিশ্বাসেই ভঙ্গ করনি, বরং সমগ্র লঙ্কাবাসীর বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। নিজের ভ্রাতার বিরুদ্ধে যাওয়া আমার সিদ্ধান্ত নয়, নিয়তি ছিল। আমি তো শুধু সেটাই চেষ্টা করেছি যার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যার আশীর্বাদ আমি ব্রহ্মদেবের কাছ থেকে পেয়েছিলাম। ভ্রাতা দশানন আমাকে তিরস্কার করেছিলেন। যে মস্তক রাবণের বিরুদ্ধে উঠবে তাকে রাজদ্রোহী মনে করা হবে, তাকে মৃত্যুর অধিকারী ভাবা হবে। কতবার ভ্রাতা দশাননকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে মাতা সীতাকে শ্রীরামের হাতে তুলে দিতে আর বাঁচাতে এই রাক্ষস বংশকে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। যখন আমি লঙ্কা ত্যাগ করলাম তখন প্রভু শ্রীরামের ধর্মের শরণাগত হতে হলো। অদ্ভুত! ধর্মের আবরণে তুমি তোমার অধর্মকে লুকোচ্ছ বিভীষণ। লঙ্কা থেকে বহিষ্কারের পর তুমি আমার কাছে আসতে, আমাদের মাতার কাছে যেতে, নয়তো এখানে সন্ন্যাসী হয়ে যেতে। কিন্তু ওই বনবাসীর কাছে যাওয়া তো অনিবার্য ছিল না। ভ্রাতা, কিন্তু এত বছর দাদার সাথে ওনার সাহসের সুযোগ নিয়ে এখন সঙ্গ ছেড়ে দিলে। যদি দাদা অধর্ম করেই থাকেন তাহলে সেই সময় ওনার সঙ্গ কেন ছাড়োনি? যখন দাদা লঙ্কা অধিকার করেছিল, বিতাড়িত করেছিল কুবেরকে, যখন তুমি পাহাড় থেকে পড়ে যাচ্ছিলে, দাদা তোমার হাত ছেড়ে দিতে পারতেন, কিন্তু উনি ছাড়েননি। কারণ বিষ্ণু ভক্ত হলেও তুমি তো ওনার আপন ভাই ছিলে। তর্ক বিতর্ক, ধর্ম অধর্মের কথা পরে হবে। সর্বপ্রথম ভাইয়ের ধর্ম পালন করা উচিত ছিল তোমার। দাদাকে নারায়ণের কাছে পৌঁছে দেওয়ার সংকল্প করেছিলে, কিন্তু সুযোগ পাওয়া মাত্রই এক নরের শরণাপন্ন হয়ে তাকে নিজের নারায়ণ মেনে নিলে, তার চরণে আশ্রয় নিলে। এই জন্য যে সে তোমাকে লঙ্কার নতুন রাজা লঙ্কেশ বানানোর লোভ দেখিয়েছে।
থামো কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান। ভ্রাতা, আপনি ক্রুদ্ধ আছেন, কিন্তু আপনার অন্তর জানে যে আপনার এই ভ্রাতা স্বার্থপর নয়। ধর্মের জন্য লঙ্কা ছেড়েছি। আমি আমার ভ্রাতা দশাননের ভালো চাই। যদি আপনি অধর্মের বিরুদ্ধে হন, তাহলে এই ধ্বংসলীলা কেন ভ্রাতা? আমি তোমার সঙ্গে থাকতাম বিভীষণ, যদি তুমি দাদা রাবণের বিরোধিতা লঙ্কায় থেকে করতে। কিন্তু তুমি লঙ্কার সীমানা পার করে শত্রুপক্ষে আশ্রয় নিলে, আর তাই এখন এটা বিরোধিতা নয়, বিদ্রোহ, বিশ্বাসঘাতকতা লঙ্কার সাথে। আর আমি এখন যা করছি তা ধ্বংস নয়, তা সুরক্ষা। আর আমার নিষ্ঠা আমার লঙ্কা আর লঙ্কেশের প্রতি। ভ্রাতা, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনার এই ছোট ভ্রাতা ধর্মের পথে আছে, আর প্রভু শ্রীরাম সাধারণ মানুষ নন, সাক্ষাৎ নারায়ণের রূপ। আর মাতা সীতা দেবী লক্ষ্মীর রূপ। হতে পারেন তিনি তোমার ভগবান, কিন্তু আমার ভগবান শুধু আমার দাদা রাবণ। লঙ্কেশ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব ছিল না। না আমার কাছে তোমার মতো জ্ঞান আছে, না দাদার মতো বড় স্বপ্ন। আমি শুধু এটাই জানি যে আমার সারা জীবন দশাননের কাছে ঋণী। আমার জীবন শুধু ওনারই, আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লঙ্কেশের ঢাল কবচ হয়ে থাকব। আমার দাদার জন্য আমার প্রত্যেকটা অঙ্গ লড়বে, তোমার সঙ্গেও আর তোমার ওই বনবাসীর সঙ্গেও, যাকে তুমি সিংহাসনের লোভে নারায়ণ ভাবো। না ভ্রাতা, আমি রাজ্যপাট, সিংহাসন কিচ্ছু চাই না। আপনি শুধু এই মুকুট কেন, চাইলে আমার জীবন নিয়ে নিন ভ্রাতা, কিন্তু অধর্মের সঙ্গ ছেড়ে ধর্মের পথে আসুন ভ্রাতা। এর ফলে ভ্রাতা দশানন নিজের ভুলটা বুঝতে পারবেন, আর উনিও প্রভু শ্রীরামের শরণাগত হবেন। 3 লোকের অধীশ্বরকে এক তুচ্ছ নরের সম্মুখে নত করাতে চাও তুমি? এক ভাই তো তার অন্য ভাইয়ের দুর্ভেদ্য কবচ হয়, কিন্তু তুমি সেই বান যে নিজেরই ভাইয়ের হৃদয়কে বিদীর্ণ করেছে। বিশ্বাসঘাতক তুমি। জগৎ তোমায় সর্বদা বিশ্বাসঘাতক রূপে স্মরণে রাখবে। পরিবারের শত্রু বলবে, ঘরের শত্রু বলবে। যদি তাই হয় আমি মেনে নিচ্ছি। নারায়ণ ভক্তির সম্মানের জন্য আমি এই অপমান মেনে নিচ্ছি ভ্রাতা। থামো কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান। আজ পর্যন্ত যে দেবতার আমাদের সাথে শুধু পক্ষপাতিত্ব করেছে, তাদের জন্য এত ভক্তি অদ্ভুত। হয়তো তুমি আমাদের রাক্ষসদের শক্তির কথা ভুলে গেছো। এখানে আমরাই ভগবান। যাও, বলে দাও নিজের প্রভু তোমার ওই রাম লক্ষণকে যেন প্রস্তুত হয়ে যায়, কারণ আজ তাদের সামনে খড়দূষণ নয়, সর্বশক্তিশালী অজেয় কুম্ভকর্ণ দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে তোমার প্রাণ এখনই হরণ করি, কিন্তু তুমি দাদার কাছে অপরাধী। এই যুদ্ধের পরে তোমার বিচার উনি নিজে করবেন। যাও, চলে যাও বিশ্বাসঘাতক।
জয় শ্রীরাম। দাঁড়াও কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। তুমি করবে আমার সংহার? তোমার মতো তুচ্ছ বানরের সাথে যুদ্ধ করা আমার পক্ষে অপমানজনক। জয় শ্রীরাম। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান। তুমি করবে আমার সংহার? তোমার মতো তুচ্ছ বানরের সাথে যুদ্ধ করা আমার পক্ষে অপমানজনক। জয় শ্রীরাম। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনীয় হনুমান। ও, তো তুমি সেই যে লঙ্কায় আগুন লাগিয়েছিল, আমার ভ্রাতুষ্পুত্রকে মেরেছ। আজ তোমাকে বধ করে লঙ্কার দ্বারে তোমারই লেজের দ্বারা উল্টো করে ঝুলিয়ে দেব তোমাকে। লঙ্কার দ্বার পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার ধড় আদৌ কি বাঁচবে? সময় চক্রের প্রভাব লক্ষ্য করছি আমি। তুমি অত্যন্ত সৌভাগ্যশালী, কারণ তোমার মৃত্যু আমার হাতে নয়, আমার প্রভু শ্রীরামচন্দ্রের হাতে লেখা আছে। আর আমি নিয়তিতে হস্তক্ষেপ করব না। জয় শ্রীরাম। মহাদেবের অংশ অবতার হয়েও হনুমান পরাজিত হলেন। এই একটা প্রহার কুম্ভকর্ণের জীবন আর রাবণের অহংকারকে সমাপ্ত করতে পারত। তাহলে সে কেন এভাবে পিছিয়ে গেল?
হনুমান আমার অংশ অবতার দেবে। আর যে প্রসঙ্গের কথা বলছেন সেই প্রসঙ্গ যতটা রোমাঞ্চকর, ততটাই রোমাঞ্চকর এই প্রসঙ্গের পিছনে লুকিয়ে থাকা কাহিনী। কিন্তু শ্রীহরি বিষ্ণুর এই লীলা আর হনুমানের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ আপনি যদি সঠিক সময়ে জানতে পারেন তবেই তা সুখকর হবে। তখন আপনিও মেনে নেবেন, আর আপনার সঙ্গে সঙ্গে এই সংসারও মেনে নেবে যে সেদিন হনুমান কুম্ভকর্ণের প্রাণ না নিয়ে পিছিয়ে এসে ঠিক করেছে। বিধান আমি স্বয়ং লিখি, তুমিও দেখে নিও বানর, যে আজ রাম আমাকে বধ করবে নাকি আমি রামকে। কোথায় সেই বনবাসী? আজ তার বিনাশ নিশ্চিত। আমার মিত্রকে বধ করবি তুই? কে তুমি? কেন নিজের তুচ্ছ প্রহার দ্বারা আমার সময় নষ্ট করছো? বনরাজ সুগ্রীব আমি, শ্রীরামের সেনাপতি। এবার প্রহারের আগে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব তোমার প্রভুকে, যদি এত দুর্বল সেনাপতি রাখো তাহলে যুদ্ধ কিভাবে জিতবে? বলো, কোথায় তোমার রাম? ও, তাহলে তুমি হলে সেই বনবাসী। দেখতে তুমি এত ছোট, আর দশাননের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেছো? তুমি এত পুণ্য করেছো কোথায় যে সোজাসুজি শ্রীরামের চরণে তোমার ঠাঁই হবে? ওনার কাছে পৌঁছানোর আগে ওনার অনুজ লক্ষণের সম্মুখীন হতেই হবে তোমাকে। আজ এই যুদ্ধ সমান যোদ্ধার মধ্যে নয়, দুই ভাইয়ের মধ্যে হচ্ছে। রাবণের ভাই কুম্ভকর্ণের সঙ্গে শ্রীরামের ভাই লক্ষণের যুদ্ধ হচ্ছে, যা এই সমস্ত সংসার দেখবে আজ। ও, তো তুমি সেই লক্ষণ। ঠিক বলেছ তুমি। এই যুদ্ধ এক ভাই আর অন্য ভাইয়ের মধ্যে হবে, কিন্তু যেন স্মরণে থাকে আমি শূর্পণখার ভাই। কি ভুল করেছিল আমার বোন যে তার মান ভঙ্গ করেছ তুমি? এই যুদ্ধের মূল কারণ শুধু তুমি। আমি তোমাকে ছাড়ব না। এই প্রশ্ন আগে তোমার বোনকে করা উচিত ছিল কুম্ভকর্ণ, তারপরে তোমার যুদ্ধক্ষেত্রে পা রাখা উচিত ছিল। কারণ যুদ্ধক্ষেত্রে উত্তর বাণী দিয়ে নয়, বাণ দিয়ে দেওয়া হয়। जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है, श्री राम रण की बेला में धरे जो धीर है, आएगा प्रलय बरसने वाले के संग अधर्म के विरुद्ध। ভালো যোদ্ধা তুমি লক্ষণ, অপূর্ব বল তোমার। কিন্তু তোমার কথায় আমি বিভ্রান্ত হব না। তোমার সাথে যুদ্ধ করে লাভ নেই, কারণ আমার লক্ষ্য লক্ষণ নয়, কেবল রাম। তাকে মেরে তোমার ক্ষমতাকে দুর্বল করব, এই যুদ্ধের সমাপ্তি করে দেব আমি। কোথায় সেই রাম? যে মন থেকে প্রভু শ্রীরামকে আহ্বান করে
কুম্ভকর্ণ, আমার প্রভু শ্রীরাম তার কাছে অবশ্যই আসেন। ওই দেখো কুম্ভকর্ণ। প্রভু শ্রীরাম তোমার আহ্বানে স্বয়ং চলে আসছেন। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि যে নিজের বাণ দ্বারা কুম্ভকর্ণকে আহত করে, যে নিজের প্রহার দ্বারা আমার ক্ষতি করতে পারে, এমন ক্ষমতা তো শুধু একজনেরই আছে, নারায়ণ। সুযোগ এবং চয়ন ব্যক্তির গন্তব্য নির্ধারণ করে কুম্ভকর্ণ। সুযোগ দেওয়া আমার ধর্ম ছিল, আর চয়ন করা তোমার অধিকার। যে সঠিক সময় সঠিক চয়ন করে সে সকল সংকট লঙ্ঘন করতে পারে, সকল বিপদ থেকে মুক্তি পায়। আর যার চয়ন অনুচিত তার পতনও নিশ্চিত। বিভীষণ সেই সুযোগ ছিলেন যাকে অনুসরণ করে তুমি অধর্ম থেকে ধর্মের পথে আসতে পারতে। কিন্তু সব সত্য জানার পরেও তুমি সত্যের পথ থেকে বিমুখ হয়েছ। সেই জন্য সর্বকালের জন্য ঘুমিয়ে পড়াই তোমার নিয়তি। श्रीराम 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 श्रीराम। যুদ্ধক্ষেত্রে লড়াই করাই কর্তব্য। সামনে যেই থাকুক না কেন, শেষ অবধি আমাকে লড়াই করতে হবে। সব বুঝতে পেরেছি আমি, আপনাকেও আর আপনার সত্যকেও সব দেখতে পারছি আমি, আপনার রূপকেও আর আমার হারকেও। আমার মোক্ষ আপনার হাতে লেখা রয়েছে শ্রীরাম। কিন্তু কি করব, ভ্রাতৃধর্ম আর রাজধর্ম থেকে বিমুখ হতে পারবো না। যুদ্ধক্ষেত্রে পদার্পণ করার আগে আমার দাদাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমি যে যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমার প্রত্যেকটি অঙ্গ আপনার সাথে যুদ্ধ করবে। এবার আমার অঙ্গ ভঙ্গ করুন, কৃপা করুন শ্রীরাম, আর প্রতিটি অঙ্গের বিনাশ করুন।
মৃত্যুর আগে একটাই প্রতিশ্রুতি চাই আপনার থেকে। কথা দিন যে আপনি আমার প্রিয় ভাই বিভীষণকে আমার ভাই রাবণের হাত থেকে বাঁচাবেন, ওকে রক্ষা করবেন। প্রতিশ্রুতি দিচ্ছি কুম্ভকর্ণ, আর মুক্তিও। রাম নামই সত্য, শ্রীমন নারায়ণ। ভ্রাতা, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। কুম্ভকর্ণ, ভাই আমার, না আমি নারায়ণকে চিনি আর না কোনো নীতি বুঝি। আপনি আমার ঈশ্বর আর আপনি ধর্ম।
কুম্ভকর্ণ! কুম্ভকর্ণ! এই আঘাত কুম্ভকর্ণের শরীরে নয়, বরং লঙ্কেশের মনে লেগেছে। আমার কুম্ভকর্ণ, যার একটি গর্জনেই ভূমি কেঁপে উঠত। দেখো, দেখো কিভাবে কিভাবে মৌন হয়ে গেছে। কুম্ভকর্ণ! 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 আমরা ভেবেছিলাম যে রাবণ এই মুহূর্তে শোক পালন করছে, কিন্তু ও তো ওই রাতেই যুদ্ধের শঙ্খনাদ করেছে। এ কেমন মায়া, এ কেমন ছলনা! এ কি সাক্ষাৎ রাবণের আশার সংকেত নাকি মেঘনাদের আশা? পিতার এমন বিলাপ, অর্থাৎ কাকা কুম্ভকর্ণ না। ভ্রাতা দশাননের দুষ্কর্ম, মাতা সীতার অভিশাপ আমার ভ্রাতা কুম্ভকর্ণ ভোগ করল। প্রভু, আমার ভ্রাতা কুম্ভকর্ণ ভোগ করল। মহারাজের আর্তনাদ? চিৎকার নয়, এ তো আর্তনাদ। ওনার এই বিলাপ মহাবলী কুম্ভকর্ণ আবার। অসম্ভব! অজেয় অমর মহাবলী কুম্ভকর্ণকে কিভাবে মারল রাম আর তার সেনা? যে সত্য শুনে আমাদের আত্মা কেঁপে উঠল, সেই সত্য লঙ্কেশকে কতখানি আঘাত দিয়েছে। এই আঘাত কুম্ভকর্ণের শরীরে নয়, বরং লঙ্কেশের মনে লেগেছে। নিজের ভাইকে এইভাবে হারাবেন ভাবতে পারেননি উনি। খারাপ হয়েছে। আশা করি এবার রাবণ বুঝতে পারবে নিজের ভ্রাতার এই দশা। তার মৃত শরীর দেখে নিজে কি পাপ করেছে তা রাবণ বুঝতে পারবে। হয়তো অনুভব করবে যে এই যুদ্ধ রাবণের থেকে সবকিছু কেড়ে নেবে, ওর মান, সম্মান আর ওর পরিবার। দেখা যাক মহাজ্ঞানী অজ্ঞানতার অন্ধকার থেকে বেরোতে পারে কি না। তোমার প্রতিশোধ আমি নেব কুম্ভকর্ণ। লঙ্কেশ, আমাকে আটকানোর প্রচেষ্টা করো না। লঙ্কেশ, আমি জানি লঙ্কেশ, কুম্ভকর্ণের মৃত্যুতে আপনি খুব আঘাত পেয়েছেন, ওনাকে হারিয়েছেন, কিন্তু যেটুকু বাকি আছে সেটুকু বাঁচিয়ে নিন লঙ্কেশ। যদি আপনি এখনো না সাবধান হন, তাহলে একদিন সবকিছু হারিয়ে ফেলবেন লঙ্কেশ। আমার পথ আটকিও না মন্দোদরে। আমার মস্তিষ্কে রক্ত উঠে গেছে। এমন যেন না হয় যে রামের পূর্বেই আমার ক্রোধের আগুনে তুমি ভস্ম হয়ে যাও। লঙ্কেশ, লঙ্কেশ একটু শুনুন। জ্ঞানের সাগর হওয়া সত্ত্বেও আপনি এতটা অজ্ঞানী কি করে হয়ে যাচ্ছেন লঙ্কেশ? যদি রাম সাধারণ কেউ হয়, তাহলে অসীম শক্তি সম্পন্ন কুম্ভকর্ণকে কি করে মেরে ফেললেন উনি?
একটু ভেবে দেখুন আপনি। আরে একটিও শব্দ উচ্চারণ করবে না মন্দোদরী, আর একটিও শব্দ নয়, নয়তো আমি ভুলে যাব যে লঙ্কার মহারানী, মেঘনাদের মাতা আর আমার স্ত্রী তুমি। যদি তুমি এতই ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে মুক্তি দিলাম। যাও, ওই ভীতু বিভীষণের মতো ওই বনবাসীর চরণে আশ্রয় নাও, কিন্তু আমার সম্মুখে আমার ভাইয়ের হত্যাকারী ওই বনবাসীর গুণগান করবে না তুমি। এবার এই যুদ্ধক্ষেত্রে রাবণ নিজে যাবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। না পিতা, পুত্র বর্তমান থাকতে পিতাকে যদি যুদ্ধক্ষেত্রে যেতে হয় তবে তা এক পুত্রের পক্ষে অত্যন্ত লজ্জার। তুমি এখানে কি করছো? তোমার পূজা কি সম্পন্ন হয়েছে? নিকুম্ভিলা দেবী কি প্রসন্ন হয়েছেন? উনি কি তোমাকে নিজের শক্তি অস্ত্র আর অজেয় অস্ত্র দিয়েছেন? আপনি নিশ্চিন্তে থাকুন পিতা, অতি শীঘ্রই আপনার আদেশ মতো বরদান লাভ করব আমি। কিন্তু পুজো সম্পন্ন হওয়ার আগে আমি কুম্ভকর্ণ কাকার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। মেঘনাদ না, মৌন থাকো। যাও, আগে নিজের পূজা সম্পন্ন করো। এই যুদ্ধ আমার, আমি বেঁচে থাকতে আর কাউকে নিজের প্রাণের আহুতি দিতে হবে না। আমি এমনটা হতে দিতে পারি না পিতা। আমি থাকতে আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন, এর অর্থ তো তাহলে এটাই যে আপনার পুত্র যুদ্ধের পূর্বেই পরাজিত হয়েছে। না পিতা, আমি এমনটা হতে দিতে পারি না। না পিতা যুদ্ধভূমিতে যাবেন, আর না ভাইকে তার অনুষ্ঠান মাঝপথে ছাড়তে হবে। অতিকায়, পুত্র, তুমি এখানে কি করছো? তুমি একমাত্র দশাননের জীবিত পুত্র নও মেঘনাদ। দশাননের এই পুত্র এখনো জীবিত। আমি যাব ওই নর আর বানর সেনাদের সঙ্গে যুদ্ধ করতে। ভাইকে হারানোর যে কষ্ট তোমাকে জর্জরিত করছে, সেই কষ্টে আমিও জর্জরিত হচ্ছি। অনেক হয়েছে প্রতীক্ষা, এবার প্রতিকার হবে। যুদ্ধভূমিতে ওই নরেদের সংহার হবে। আপনার এই পুত্র, তার ভাই অক্ষয় কুমার, কাকা কুম্ভকর্ণ আর আমাদের সকল সৈনিকদের মৃত্যুর প্রতিশোধ নেবে। আপনি জানেন, আমার প্রাপ্ত বর ওই বনবাসীর জীবন নরকে রূপান্তরিত করতে সক্ষম। পিতা, এই সুযোগটা আমায় দিন। না পুত্র, তোমার এই অনুষ্ঠান আমাদের জয় নিশ্চিত করবে। তুমি এখন বিচলিত হবে না, নিজের পূজা সম্পন্ন করো। বাধ্য করো নিকুম্ভিলা দেবীকে তোমাকে বরদান করতে। বাধ্য করো ওনাকে যাতে উনি সেই অস্ত্র দেন, ওই শক্তি অস্ত্র যার দ্বারা তুমি অজেয় হবে। যাও আর নিজের যজ্ঞ সম্পন্ন করো। যথা আজ্ঞা পিতা। আজ্ঞা দিন পিতা। আজ্ঞা দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যুদ্ধ করতে অবশ্যই যাচ্ছ, কিন্তু তোমার লক্ষ্য রাম নয়, ও আমার শিকার। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। কুম্ভকর্ণেরও বিনাশ হয়ে গেল দাদা, আর ইন্দ্রজিৎও আহত। রাবণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমার মতে এটাই সঠিক সময় হবে দাদা, লঙ্কার উপর আক্রমণ করে আমাদের জয় সুনিশ্চিত করার। শোকে অশ্রু ঝরাতে হয় লক্ষণ, অস্ত্র ধারণ করা হয় না। এই রাত্রি শোক পালনের। কিন্তু দাদা, শত্রুর শোক যোদ্ধার সুযোগ হয়, তাই না দাদা?
ক্ষতি কেবল শত্রুর হয়নি লক্ষণ, নিজের ভ্রাতাকে কেবল রাবণই হারায়নি, আমাদের মিত্র, আমাদের সহযোগী বিভীষণও তার ভ্রাতাকে হারিয়েছেন। আজকের রাতে ওনার মন হালকা করতে দাও লক্ষণ। যুদ্ধ কাল হবে। ধর্মের পথ দুর্গম হয় বিভীষণ, সর্বদাই তা যন্ত্রণাদায়ক হয়। আমি জানি ভাতৃবিয়োগের দুঃখ কত কষ্টকর, কিন্তু আপনি তো সেটা করেছেন বিভীষণ যা ধর্ম বলে। আপনি আপনার অধার্মিক ভ্রাতাকে সৎপথে ফিরিয়ে আনার প্রচেষ্টা করেছেন, কিন্তু তার অন্তিম চয়নের জন্য কেবলমাত্র কুম্ভকর্ণই দায়ী। প্রভু, ভ্রাতা কুম্ভকর্ণ আমাকে ঘরের শত্রু বলেছেন। ওনার মৃত্যুর কারণ আমি প্রভু, ওনার মৃত্যুর কারণ একমাত্র আমি। সকলের মৃত্যু কর্মেরই ফল হয় বিভীষণ। আপনি তোকে উচিত অনুচিতের পার্থক্য বুঝিয়েছিলেন, আর যে অনুচিত পক্ষ চয়ন করে তার মৃত্যু সর্বদা বেদনাদায়কই হয়। কিন্তু সবথেকে ভালো বিষয় হলো এই যে শেষ পর্যন্ত কুম্ভকর্ণ সত্যিকে জেনেছে। এই লোকে যদিও তার পতন হয়েছে, কিন্তু পরলোকে সে উচিত স্থান অবশ্যই পাবে। আপনি দুঃখ পাবেন না বিভীষণ, শান্তি পাঠ করুন আর আপনার অন্তরাত্মাকে শান্ত করুন। भरी लोचन रघुपति निहारी, गयो विभीषण मन दुख भारी। আমরা ভেবেছিলাম যে রাবণ এই সময় শোক পালন করছে, কিন্তু ও তো ওই রাতেই যুদ্ধের শঙ্খনাদ করেছে। এখন কে আসতে পারে? এখন তো শুধু দুজনেই বাকি, রাবণ অথবা ওর ওই অহংকারী পুত্র মেঘনাদ।
এ কেমন মায়া, এ কেমন ছলনা? এ কি সাক্ষাৎ রাবণের আশার সংকেত, নাকি মেঘনাদের আশার? আমায় এই অজেয় রথ পুনরায় প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এই অজেয় রথে আরোহণ করে ওই বনবাসীদের সংহার করার জন্য আমাকে শক্তি অস্ত্র প্রদান করুন। সেই অস্ত্র যার প্রতিকার না কোনো অস্ত্রের দ্বারা হবে, না কোনো শস্ত্রের দ্বারা। এইসব কি হচ্ছে দাদা? অগ্নি, জল, বায়ু, ধরার আকাশ, এগুলি পঞ্চতত্ত্বের প্রতীক। এই মায়াবী যেই হোক, পঞ্চতত্ত্বের শক্তিকে প্রত্যক্ষ করার চেষ্টা করছে। তোমার লক্ষ্য ভাইয়ের বদলে ভাইয়ের প্রাণ। তোমার ভাই অক্ষয় কুমার আর আমার ভাই কুম্ভকর্ণ, তাদের মৃত্যুর প্রতিশোধ হবে লক্ষণের প্রাণ। তোমার প্রহার যেন লক্ষণের প্রাণ হরণ করতে পারে। এইসব তুচ্ছ বানরদের সঙ্গে লড়াই করে নিজের শক্তিকে কলঙ্কিত করবে না অতিকায়। আমি রামের ভাইকে চাই, লক্ষণকে চাই আমার। নিজের ভাই অক্ষয় কুমার আর আমার পিতার ভাই বীর কুম্ভকর্ণের প্রতিশোধ নেব আমি। ওই রামের ভাই লক্ষণ কোথায়? লক্ষণ কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? কেমন রঘুবংশী তুমি, যুদ্ধের আহ্বান শুনেও মৌন হয়ে আছো? দাদা, এই দুঃসাহসী তোমার ভাই এর শক্তিকে আহ্বান জানাচ্ছে, রঘুকুলের সাহসকে অসম্মান করছে, আমাকে ভীতু বলছে। এইবার ওর মুখ আমার বাণী বন্ধ করবে। আজ তুমি আমাকে আটকাবে না দাদা, আমায় আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ, কিন্তু সজাগ থেকো।
এই মায়াবীর শক্তি এবং পরিকল্পনা আমরা জানি না। নিজের শক্তিকে পঞ্চতত্ত্বে ভাগ করতে পারে সে। বিভীষণকে জিজ্ঞেস করা যাক, উনি এখানে শিবিরেই আছেন। না মিত্র, বিভীষণ এখন শোকগ্রস্ত, ওনাকে বিচলিত করা উচিত হবে না। তুমি চিন্তিত হও না দাদা, আজ এই দুষ্টকে ওর ওই পঞ্চতত্ত্বে বিলীন করেই ফিরব। নাও তুমি, নাও তোমার এই বাণ। আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। দেখো, আমি তোমার সামনে এসে গেছি, দশরথ পুত্র লক্ষণ, যার আঘাত আজ তোমার দুঃসাহসকে বিনাশ করবে। কারণ তুমি আজ আমাকে নয়, সাক্ষাৎ নিজের কালকে আহ্বান জানিয়েছ। তুমি তাহলে তুমিই লক্ষণ, তুমি হবে আমার কাল। এত অল্প বয়সী, এত কোমল কাল, শুধু একটাই গুণ আছে তোমার, যা তোমাকে আমার শিকারের যোগ্য করে তোলে, আর সেটা হলো তুমি ওই রামের ভাই। এবার সহ্য করো একজন ভাইয়ের আর একজন ভাইপোর প্রতিশোধ। जोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। এই জন্যই বলা হয় নিজের থেকে বড় আকারের তলোয়ার তুলতে নেই। তুমি না তো আমার সঙ্গে যুদ্ধের যোগ্য, আর না আমার হাতে মৃত্যুবরণের। কিন্তু রামের ভাই হওয়ার তিক্ত ফল তোমাকেই ভোগ করতে হবে। না তুমি, না তোমার এই বাণ, আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। প্রভু, বানররাজ সুগ্রীব সঠিক বলেছেন। আমাদের বিভীষণ মশাইকে ডেকে ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আমাদের এটা জানতে হবে যে এই অতিকায়ের মায়ার প্রতিকার কি। প্রভু, তুমি কেবল গিয়ে দেখো হনুমান, যে বিভীষণ ঠিক আছেন কিনা। উনি শোকগ্রস্ত থাকলে ওনাকে সান্ত্বনা দিও, কারণ আমি ওনার কাছে নেই। যতটা প্রয়োজন আমাদের বিভীষণকে, তার চেয়ে অধিক ওনার প্রয়োজন আমাদেরকে। যাও হনুমান। সহ্য করতে পারবে না আমার ক্ষমতা। স্মরণ করো নিজের কুলদেবতাকে, আর চেয়ে নাও ক্ষমা রামের ভাই হয়ে জন্ম নেওয়ার অপরাধের। যখন ওর মনোযোগ থাকবে না, তখন ওর উপর আক্রমণ করতে হবে।
ক্লান্ত হয়ে গেছো? তোলো তীর ধনুক, কিন্তু কোনো লাভ নেই। চালাও চালাও। তুমি এতটাই দুর্বল হয়ে গেছো যে তোমার বাণ আমার কাছেও আসবে না। মূর্খ অহংকারী! তুমি বা তোমার এই বাণ আমার কবচের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নাও তোমার এই বাণ, আমার কবচের প্রতিকার কেউ করতে পারবে না। জয় শ্রীরাম। মিত্র, আমার দৈব গদারও ওর ওপর কোনো প্রভাব পড়ল না। লক্ষণ, প্রভু। বিভীষণ, প্রভু, আমি নিজেই এখানে আসছিলাম, আর পথে মহাবলী হনুমানকে পেলাম। আপনিই বলেছিলেন যে ধর্মের পথ যন্ত্রণাদায়ক হয়, কিন্তু সেই পথে এগিয়ে চলাই আমাদের কর্তব্য। তাই নিজের অন্তরাত্মাকে শান্ত করে ধর্মের কাজ করতে এসেছি। ও হলো অতিকায়। আমার বীর ভাইপো দশাননের পুত্র, শক্তিশালী, ব্রহ্মাস্ত্র দ্বারাই ওর বিনাশ সম্ভব, কারণ ওর কবচ অজেয়। তাহলে আর কিসের অপেক্ষা দাদা? ঋষিদের দেওয়া ব্রহ্মাস্ত্র আছে আমাদের কাছে, এবার সেই অস্ত্র চালানোর আজ্ঞাও দাও দাদা। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অজেয় কিন্তু মহাবিধ্বংসীও।
ব্রহ্মাস্ত্র সৃষ্টির রক্ষার্থে ব্যবহার হয়, কিন্তু তার শক্তি সৃষ্টি বিনাশও করতে পারে। একজনের প্রাণ নেবার জন্য আমরা ব্রহ্মাস্ত্রের ব্যবহার করতে পারি না। এই অস্ত্র সর্বশক্তিশালী। যদি আহ্বান করি তাহলে সমগ্র জীবকুলকে ধ্বংস করে দেবে। কেবল রাক্ষসদেরই নয়, জীব জন্তু এবং অন্যান্য পশু পাখিদেরও আহার করে নেবে সে। আর এ আমাদের মূল্যবোধের বিরুদ্ধে। এই ধর্মযুদ্ধে নির্দোষ প্রাণীদের প্রাণ কেড়ে নেবার মতন পাপ করতে পারবো না আমি। জানতাম আমি তুমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাবে না। যে ধর্মের পথে তুমি চলেছ রাম, সেই পথ খুব কঠিন। সেই পথ দিয়ে চলতে চলতে সত্য আর ধর্মের শিকল আমাদের পা বেঁধে ফেলে। আমার অতিকায়ের পায়ে এমন কোনো শিকল নেই। ও তোমার সেনাদের উপর মৃত্যুদূত হয়ে ঝাঁপিয়ে পড়বে। বিজয়ী হবে আমার অতিকায়। আর যদি তুমি নিজের মূল্যবোধ বিসর্জন দিয়ে ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাও, তাহলে যে ধর্মের পথে তুমি চলেছ সেই ধর্মই তোমাকে ত্যাগ করবে। তোমার মূল্য, তোমার মাহাত্ম্য সমাপ্ত হয়ে যাবে। কোনো প্রভেদ থাকবে না রাম আর রাবণে। নিজেই নিজের সেনাদের মৃত্যুর কারণ হবে, কারণ ব্রহ্মাস্ত্রের শক্তি সবার বিনাশ ঘটাবে। দাদা, যুদ্ধে জয়লাভ করার জন্যই লড়াই করা হয়, আর এই যুদ্ধ আমরা একমাত্র ব্রহ্মাস্ত্রের সাহায্যেই জিততে পারবো। যদি এই যুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে আমরা না পারি, তাহলে নিশ্চিত রূপে এই যুদ্ধ আমরা হেরে যাব দাদা। আর যদি চালাই, তা আমাদের সৈন্যদেরও ধ্বংস করে দেবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না দাদা? এই অতিকায় একাই আমাদের সমস্ত সেনাকে শেষ করে ফেলবে। মৃত্যু তাণ্ডব তো তখনও হবে দাদা। প্রভু, যদি ওই মায়াবীর কাছে ব্রহ্মাস্ত্রে মৃত্যু লাভের বর থাকে, তাহলে আপনার এই ভক্তের কাছেও অষ্টসিদ্ধি 9 নিধির ক্ষমতা আছে। আপনি আমাকেও সম্মুখীন হবার অনুমতি দিন। হ্যাঁ দাদা, অপচয় করার মতো সময় আমাদের কাছে আর নেই। প্রভু, দয়া করে আমায় অনুমতি দিন। না হনুমান, একটি বরদান তুমি পেয়েছ, সে কারণে আমি অন্য বরদানকে অমর্যাদা করতে পারি না। যদি তুমি অতিকায়কে শেষ করো, তাহলে ব্রহ্মদেব এবং ব্রহ্মাস্ত্রের অমর্যাদা করা হবে। আজ একজন পুত্রের নয়, একজন পিতার প্রয়োজন। আজ তোমার নয়, তোমার ধর্মপিতা পবনদেবকে প্রয়োজন। ধর্মপিতা বায়ুদেব, আপনার পুত্র আপনাকে আহ্বান জানাচ্ছে। এই ধর্মযুদ্ধে আপনাকে আমাদের প্রয়োজন। আপনি প্রকট হন। পবনদেব, আজ ধর্ম ও অধর্মের এই দ্বন্দ্বে আপনাকে আমার অত্যাধিক প্রয়োজন। ধন্য হলাম আমি প্রভু। এতদিন আমার পুত্র হনুমানের আপনার ছত্রছায়ায় আসার আনন্দ ছিল, কিন্তু এবার এই ধর্মযুদ্ধে আমি আপনাকে সাহায্য করার সুযোগ লাভ করলাম।
আদেশ করুন প্রভু, কি করতে হবে আমায়? পবনদেব ও রাবণ পুত্র অতিকায়, যার প্রতিকার কেবল ব্রহ্মাস্ত্র, কিন্তু ব্রহ্মাস্ত্রের শক্তি তার তেজ সহস্র নির্দোষ প্রাণীর প্রাণ কেড়ে নেবে, এই ভূমিকে শ্মশানে পরিণত করবে। বুঝতে পেরেছি প্রভু, আপনি তো এটাই চান যে যখন ভ্রাতা লক্ষণ অতিকায়ের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবে তখন সেখানকার তাপ যেন কাউকে স্পর্শ না করে। আপনার আশীর্বাদে সবই সম্ভব হবে প্রভু। যাও লক্ষণ। যথা আজ্ঞা দাদা। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है महायुद्ध है, ये युद्ध है महायुद्ध है। নিজের বিনাশের জন্য প্রস্তুত হও অতিকায়। ব্রহ্মাস্ত্র जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।
অসম্ভব। ছলনা হয়েছে আমার সঙ্গে, আমার পুত্রের সঙ্গে। পবনদেব এর কর্মফলের জন্য প্রস্তুত থাকবেন। রাম, তুমি সংহারের সব পথ খুলে দিয়েছ আমার জন্য। এখন আর কোনো নীতি, কোনো নিয়ম থাকবে না, থাকবে কেবল মহাসংগ্রাম। হে দেবী নিকুম্ভিলা, আমি এত সময় ধরে আপনার আরাধনা, আপনার তপস্যা করে চলেছি, কিন্তু তারপরেও আপনি আমার ইচ্ছে পূর্ণ করছেন না। সত্য কথাই বলেছিলেন পিতা, যে দেবী আর দেবতারা সর্বদাই আমাদের অসুরদের তপস্যা ভঙ্গ করে দেন। আপনিও এক দেবী, সেই জন্য দেবতাদেরই পক্ষে আপনি। আর আমাদের রাক্ষসদের বিরুদ্ধে লঙ্কেশও নিজের 10 সহস্র বৎসর আর 10টি মস্তক উৎসর্গ করে বরদান লাভ করেছিলেন, কিন্তু আমার কাছে কেবল একটি মস্তক আছে। আজ যদি সেই শক্তি অস্ত্র আমি লাভ করতে না পারি, তাহলে আমার এই একমাত্র মস্তক আপনাকে উৎসর্গ করব দেবী। আপনি যদি আপনার এই ভক্তের ইচ্ছে পূর্ণ না করেন, তাহলে আমার এই বলি আপনাকে স্বীকার করতে হবে। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে যে কাল সূর্যাস্তের পূর্বেই এই যুদ্ধ সমাপ্ত হবে, কারণ আপনার এই মেঘনাদের কাছে এখন শক্তি অস্ত্র আছে, রামের বিনাশের অস্ত্র আছে। দাঁড়াও ইন্দ্রজিৎ, অনেক অনেক অপেক্ষা করালেন দেবী, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। তোমায় সুযোগ দিচ্ছিলাম, তুমি আমায় মাতা মনে করে পুজো করো, সেই জন্য পুত্রের অধর্মের পথ ত্যাগ করার প্রতীক্ষা করছিলাম। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, কিন্তু মনোবাসনাতে নয়, কারণ যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয়, তাহলে তা তোমার জীবননাশের কারণ হবে। এখন এই যুদ্ধ আমার জীবন এবং মৃত্যুর থেকে বেশি গুরুত্বপূর্ণ মাতা। আর পিতৃভক্তির কারণে যদি আমাকে আমার প্রাণও বিসর্জন দিতে হয়, তবে তাও আমার কাছে গর্বের। এখন আমার শেষ আশা ওই শক্তি অস্ত্র, যার প্রতিকার এই সংসারে কারোর কাছেই নেই। মূল্য আমায় যাই দিতে হোক না কেন, আমি ওই শক্তি অস্ত্র চাই। তথাস্তু, কিন্তু স্মরণে থাকে যেন এই অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারবে। এই অস্ত্রের সামনে অন্য সমস্ত অস্ত্র পরাজিত হবে। যাকে তুমি লক্ষ্য করবে তাকে এই অস্ত্র অবশ্যই আঘাত করবে, কিন্তু এই অস্ত্র আর ফিরে আসবে না। এই যুদ্ধ শেষ করতে আমার একটা প্রহারই পর্যাপ্ত। আপনি দয়া করে আর বিলম্ব না করে আমায় আপনার শক্তি অস্ত্র প্রদান করুন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম।
সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি। আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে রামের বিনাশ করব আমি। প্রভু, এ তো নিকুম্ভিলা দেবীর অস্ত্র। এর থেকে বাঁচা দেবতাদের পক্ষে অসম্ভব। পূজা সম্পন্ন হয়েছে পিতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যুদ্ধক্ষেত্রে আমাদের শত্রুদের জয়ধ্বনি। মনে রেখো পুত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দুপক্ষ থেকে হচ্ছে। এক পক্ষ থেকে দেবতারা, আরেক পক্ষ হল লঙ্কার বিশ্বাসঘাতক বিভীষণ, যে লঙ্কার সব বীরেদের সংহারের রহস্য জানে। ওর জন্যই প্রথমে আমার কুম্ভকর্ণ, আর এখন অতিকায়। এই ষড়যন্ত্র নিকুম্ভিলা দেবীর শক্তি দিয়েই ভঙ্গ হবে পিতা। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে, কাল সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। কারণ এখন আপনার এই মেঘনাদের কাছে অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র আছে। রামের বিনাশ ঘটাবে সেই অস্ত্র। যাও, গিয়ে প্রতিশোধ নাও, সংহার করো ওকে। তোমার উপর আমার অনেক আশা। ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করো। বিজয়ী হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।